জলচর প্রাণীদের মধ্যে সম্ভবত ডলফিন আর হাঙুরই মানুষের সবচেয়ে বেশি পরিচিত। তবে সেই পরিচিতির মধ্যে পার্থক্যের মাত্রাটাকে আকাশ পাতাল বললেও কম বলা হবে। একদিকে ডলফিন প্রাণীটিকে বুদ্ধিমান এবং মানুষের প্রতি বন্ধুসুলভ হিসেবে বিবেচনা করা হয়। এর বিপরীতে অধিকাংশ ক্ষেত্রেই হাঙর প্রাণীটি বিপজ্জনক মানুষখেকু হিসেবে পরিচিত। যদিও হাঙর সম্পর্কে এই ধারণাটা একেবারেই সঠিক না। জেনে অবাক হবেন, উন্মুক্ত সাগরে সাধারণত হাঙরই উল্টো ডলফিন প্রাণীটিকে ভয় পেয়ে এড়িয়ে চলে। হাঙর মাছের এই অদ্ভুত আচরণের কারণ আপনাদের জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ডলফিন আর হাঙর দুটো প্রাণী প্রধানত সাগরে বাস করে। যদিও এর মধ্যে হাঙরকে মাছ বলা গেলেও ডলফিন কিন্তু মানুষের মতোই স্তন্যপায়ী একটি প্রাণী। একটা হাঙরের পক্ষে তার পুরো জীবন জলের নিচে কাটিয়ে দেওয়া সম্ভব। কিন্তু ডলফিন পরিবারের প্রাণীদের শ্বাসগ্রহণ এবং নিঃশ্বাস ত্যাগের জন্য কিছুক্ষণ পরপরই সমুদ্রপৃষ্ঠে উঠে আসতে হয়। এর কারণ ৮-১০টা মাছের মতো হাঙরও শ্বাস প্রশ্বাস চালায় তার কানকোর মাধ্যমে। কিন্তু ডলফিনের জন্য তার মাথার উপর অবস্থিত একটি ছিদ্র ব্যবহার করে, যা সরাসরি পানি থেকে অক্সিজেন সংগ্রহ করতে পারে না। আনুমানিক ২০ লাখ বছর আগেও ডলফিন এবং তিমি জাতীয় প্রাণীদের পূর্বসূরীরা স্থলচর প্রাণী ছিল। সময়ের প্রয়োজনে ডাঙায় ঘুরে বেড়ানো ওই প্রাণীগুলো ধীরে ধীরে জলচর তিমি এবং ডলফিনে পরিণত হয়েছে। এক ধরনের মাছ হওয়ায় হাঙরের লেজের ডানাটা খাড়া অবস্থায় থাকে, ফলে এরা দ্রুত গতিতে ছুটে চলার সময় অনায়াসে ডান বা বাম দিকে মোড় নিতে পারে। অন্যদিকে ডলফিনের ক্ষেত্রে পেছনের ২ পা বিবর্তিত হয়ে লেজে পরিণত হওয়ায় এর ডানাটা সমান্তরাল অবস্থায় থাকে, ফলে এর জন্য সাঁতারের সময় উপর নিচ করাটা অপেক্ষাকৃত বেশি সহজ। গুরুত্বপূর্ণ এই পার্থক্যের কারণে পানিতে ডলফিনের গতি হাঙরের তুলনায় বেশি থাকে। একই কারণে পানিতে ছুটে চলার ক্ষেত্রেও এরা হাঙরের তুলনায় অনেক বেশি সাবলীল। চলুন এবার আর দেরি না করে জেনে নেই ভয়ঙ্কর শিকারী হিসেবে পরিচিত হাঙরের বন্ধুসুলভ ডলফিনকে ভয় পাওয়ার মতো কী কারণ থাকতে পারে। হাঙরের জন্য এই ডলফিন প্রাণীটিকে এড়িয়ে চলার একটি বড় কারণ হচ্ছে এরা সবসময় দলবদ্ধ অবস্থায় চলাফেরা করে। অন্যদিকে প্রায় সব প্রজাতির হাঙরই নিভৃতচারী। সম্ভবত একাকী কোনো ডলফিনকে পরাস্ত করা একটা হাঙরের জন্য তেমন পরিশ্রমের কাজ হবে না। কিন্তু দলবদ্ধ ২০ থেকে ২৫টি ডলফিনের মুখোমুখি হওয়াটা গ্রেট হোয়াইটের মতো হাঙরের জন্য বেশ ভীতিকর ঘটনা। এছাড়া অপেক্ষাকৃত বড় মস্তিষ্কের অধিকারী হওয়ায় ডলফিনের জন্য আক্রমণের কৌশল নির্ধারণও সহজ ব্যাপার। বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী মাঝে মধ্যে কোনো হাঙর কম বয়সী এবং দলছুট ডলফিন শিকার করলেও অনেক সময়ই আক্রান্ত ডলফিনটি সাহায্যের জন্য দলের বাকিদের ডাক দেয়। সেই ডাক শুনে বাকি ডলফিনগুলো রীতিমতো হাঙরটার দিকে তেড়ে আসে। হাঙরটা পালানোর চেষ্টা করলে নিচ থেকে এক ডলফিন এসে তার পেটে সজোরে ধাক্কা দেয়। এর ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণে হাঙরটিকে মৃত্যুবরণ করতেও দেখা গেছে। না পালিয়ে হাঙরটি কোথাও লুকানোর চেষ্টা করলেও মুক্তি নেই, কারণ নিজেদের শিকার খুঁজতে ডলফিন নিশাচর বাদুড়ের মতো ইকোলোকেশন ব্যবহার করে। ডলফিন প্রাণীটি নিজ দলের সদস্যদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি খোলা সাগরে ভেসে থাকা মানুষকে হাঙরের আক্রমণ থেকে রক্ষার নজিরও রেখেছে একাধিকবার। তবে এক্ষেত্রে তারা আক্রমণকারী হাঙরটিকে ধাওয়া করে হত্যার বদলে অসহায় মানুষটির চারপাশে অবস্থান নেয়। আক্রমণের সুযোগ না পেয়ে কিছুক্ষণ পর হাঙরটি শিকারের খোঁজে অন্যদিকে চলে যায়। তবে হাঙর মাছ তার দুঃস্বপ্নে যে ডলফিনটিকে দেখতে পায় তা কিলার হোয়েল বা অর্কা নামে পরিচিত। বিশ্বের বৃহত্তম শিকারী প্রাণীর খেতাবধারী এই প্রজাতির ডলফিনের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের হাঙর রয়েছে, যে কারণে খোলা সাগরেও কিলার হোয়েল অধ্যুষিত এলাকাগুলো এড়িয়ে চলে সব প্রজাতির হাঙর। এরা এমনকি গ্রেট হোয়াইট প্রজাতির বিভীষিকাময় হাঙরকেও ছেড়ে কথা কয় না। বিস্ময়কর ব্যাপার হল, শিকারের পর এই ডলফিনগুলো পুরো হাঙরটাকে খাদ্য হিসেবে ব্যবহার করে না। স্রেফ কলিজা এবং হৃৎপিণ্ডটুকু খেয়েই তারা মৃত হাঙরটাকে ফেলে চলে যায়। বিজ্ঞানীদের ধারণা, হাঙরের কলিজা এবং হৃৎপিণ্ডে বিদ্যমান বিশেষ খাদ্যগুণের জন্য ডলফিনগুলো এমন অদ্ভুত আচরণ করে। এই অর্কাদের কারণে গত কয়েক বছর ধরে গ্রেট হোয়াইট প্রজাতির হাঙরগুলো ভারত মহাসাগরের বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ এড়িয়ে চলা শুরু করেছে।